নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত। আজকের রেসিপি টমেটো স্প্যাগেটি। যেসব বাড়ির বাচ্চারা খাওয়া নিয়ে নাকড়া করে, তাদের টিফিনে কিংবা আপনি জলখাবারে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। টমেটো স্প্যাগেটি করার জন্য কিচ্ছু লাগে না, জাস্ট বয়েলটা প্রপারলি করতে হবে। স্প্যাগেটি কিনে সেটা গরম জলের মধ্যে 15 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য শুধু গরম জলই যথেষ্ট নয়, তার সঙ্গে অবশ্যই অ্যাড করতে হবে নুন আর সামান্য সাদা তেল। 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আর অবশ্যই স্প্যাগেটিগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তবে স্প্যাগেটিগুলো একটু লম্বা ধরনের হয়, আপনি কড়াই বা যে পাত্রে গরম জলে ফোটাবেন সেখান থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু আপনি কখনোই স্প্যাগেটিগুলোকে ভাঙবেন না। একটু পরে 4-5 মিনিট বয়েল হওয়ার পরে দেখবেন স্প্যাগেটিগুলো নরম হয়ে গোলাকার আকার ধারণ করছে। আমরা সবাই জানি স্প্যাগেটি ইটালীয় খানা। ডুরম গমের সুজি থেকেই সেখানে স্প্যাগেটি তৈরি হয়ে থাকে। আর আমরা বাঙালিরা সমস্ত ধরনের খাওয়া, সমস্ত দেশের খাবারকে নিজস্ব কায়দায় বানিয়ে নিই। সেই কারণে রোজকার ডাল ভাত রুটি পরোটা লুচির থেকে একটু আলাদা, একটু মুখরোচক, মুখের স্বাদ বদলাতে আপনি স্প্যাগেটি জলখাবারে বা নাস্তায় চোখ বুজে করে ফেলতে পারেন। আমি আগেই বলেছি, স্প্যাগেটির রেসিপির ক্ষেত্রে স্প্যাগেটিগুলো সেদ্ধ হওয়া, সঠিকভাবে সেদ্ধ হওয়া কিন্তু ভীষণ জরুরি। আর এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে স্প্যাগেটিগুলো গায়ে গায়ে জড়িয়ে না যায়। সেই জন্য সেদ্ধ হওয়ার সময় বারবার সেটাকে নাড়তে হবে আর দেখে নিতে হবে, একটা সময় অন্তর অন্তর দেখে নিতে হবে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার স্প্যাগেটিগুলো নরম হয়ে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আফটার 15 মিনিটস। এরপর আমি ঠান্ডা জলে স্প্যাগেটিগুলো ধুয়ে নিয়ে থালায় মেলে দেবো। নিয়ে আমি পরবর্তী স্টেপগুলো দেখাতে থাকবো। আজকের রেসিপিতে আমি স্প্যাগেটি তৈরির সব থেকে সহজ প্রক্রিয়াটা দেখাচ্ছি। এছাড়াও আরও অন্যান্য বিভিন্নভাবে স্প্যাগেটি তৈরি হয়ে থাকে, স্প্যাগেটি বানানো হয়ে থাকে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আনবো। আজকে একেবারে বেসিক টমেটো স্প্যাগেটি রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে 3 থেকে 4 চামচ সাদা তেল নিয়ে নেবো কড়াইতে। আর একটু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, প্রায় 5 থেকে 6টা কোয়া। আর সামান্য চিলি ফ্লেক্স, নুন, টমেটো সস আর অরিগানো দেবো। তবে আমি এখানে টমেটো সস শুধুমাত্র ব্যবহার করেছি। টমেটো স্প্যাগেটিতে অনেকে টমেটোকে ছোট ছোট করে কেটেও স্প্যাগেটির সঙ্গে মেশাতে পারেন, কিন্তু আমার বিশেষ করে আমার পুচকেটা ছোট ছোট করে টমেটো কাটা একদম পছন্দ করে না। সেই জন্য ওর মুখে যাতে কিছু না পড়ে, আমি সেই কারণে টমেটো সসটা ব্যবহার করেছি। টমেটো পিউরি দিলে এখানেও দিতে পারেন, কিন্তু সেই স্বাদটা আসবে না যদি মিহি পেস্ট চান। সেই জন্য ছোট ছোট করে টমেটো কেটে দেওয়াটাই বেস্ট বলে আমি মনে করব। তাহলে এখানে কি দেওয়া হলো, 3 থেকে 4 চামচ সাদা তেল, অল্প একটু রসুনের কুচি, চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য, আর নুন অবশ্যই স্বাদের জন্য, টমেটো সস বা টমেটো ছোট ছোট করে কেটে, আর একটু অরিগানো। যে কোনো ইটালিয়ান রেসিপিতে, পাস্তা বা অন্যান্য রেসিপিতে অরিগানোটা ব্যবহার হয়ে থাকে। আপনারা যদি মনে করেন এটা স্কিপ করবেন, অবশ্যই স্কিপ করতে পারেন, স্বাদের কোনো অসুবিধা হয় না। আর একটা কথা বলে রাখি, সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে পাস্তা স্প্যাগেটিটা একটু ড্রাই মনে হতে পারে, তখন একটু জল দেওয়ার প্রয়োজন হবে। কিন্তু এমনি জল দেবেন না। স্প্যাগেটিটা সেদ্ধ করেছিল সেই জল সামান্য একটু তুলে রাখলে সেই জলটা যদি এর মধ্যে দিয়ে দেন, সামান্য, খুব বেশি নয়, তাহলে এই ড্রাইনেসটা কেটে গিয়ে একটা মাখো মাখো ব্যাপার তৈরি হবে। তাহলে দেখতেই পেলেন আমি একেবারে বেসিক টমেটো স্প্যাগেটি রেসিপি, যেটা করার কোনো রকম ঝামেলা নেই, সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কেউ বাড়িতে করেছেন কিনা আগে, বা করবার কথা মনে করলে আমাকে অবশ্যই লিখে জানান। আর আপনাদের বাচ্চারা কি ধরনের জলখাবার বা টিফিন পছন্দ করে সেটাও আমাকে লিখে জানান। আর আপনাদের কোনো ডিমান্ড থাকলে সেটাও নিঃসংকোচে কমেন্ট বক্সে লিখে জানান। আবদার থাকলে আমি অবশ্যই করার চেষ্টা করব। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও লিখে জানান। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়ে গেছেন, কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন রেসিপি কেমন লাগছে, তাদের সমস্তটাই মতামত দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যাদের এখনও নতুন বন্ধু হতে পারেননি, তাদের নতুন বন্ধু হওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। আমি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে চলে আসছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।